হ্যালো মিস্টার মুন্না, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভাড়া তো 80 টাকা, আর আপনি 50 টাকা দিলেন মানে? ভাড়া 80 টাকা মানে? ফকিন্নির বাচ্চা, চা দিয়েছি চুপচাপ নে। সামান্য ভ্যানওয়ালা হয়ে তুই মুখে মুখে তর্ক করিস? মুন্না, তোর সামনে তোর বড় ভাইরে থাপ্পড় দিল আর তুই কিছুই কইলি না? আরে আমি তোরে ছোট থেকে বড় করছি এইগুলা দেখার জন্য, তোর সামনে আমারে মারলো, তুই কিছুই বললি না? ভাই মানে? মুন্না সাহেব, সামান্য ভ্যানওয়ালা আপনার ভাই? কি বলতেছেন? এই ভ্যানওয়ালা কিভাবে আমার ভাই হয়? ওর এরকম হয়, এরা গরিব তো ফকিরনি, মানে ব্যাপার আপনি তো বুঝতেই পারতেছেন রাজীব সাহেব, যে লাইক এইসব ফকিরনি গুলার কি টাকা পয়সার কারণে অনেক সময় বাপকেও ভাই বানায় ফেলে, তাই না? এটা কোনো বিষয় না, এইটা আর কি টাকার লোভে আর কি এমন করতেছে। আরে আমি তোর বড় ভাই, আরে আমি তোরে ছোট থেকে বড় করছি এই ভ্যান গাড়ি চালাইয়া, আর তুই আমারে চিনতে পারতেছস না? এটা তুই কি কইলি মুন্না? এই চুপ, একদম চুপ। এই ফকিরনির বাচ্চা, তুই আমার ভাই হস কিভাবে? তুই আমার ভাই হস কিভাবে রে? হ্যাঁ, তোরা আমার রক্তই কখনো এক হওয়া সম্ভব? কই আমি একটা কোম্পানির ম্যানেজার, আর তুই সামান্য একটা ভ্যান ড্রাইভার। তুই এক বছরে যা কামাস তা আমি একদিনে কামাই, আর তুই আমার ভাই হস কেমনে? এইসব আপনার কথা বিশ্বাস করেন না তো, কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আর কি 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 মানে টাকার জন্যই তো এরকম করতেছিস? ওয়েট, টাকাই তোকে দিচ্ছি, এই নে, এই নে, টাকার জন্যই তো এমন করতেছিস। নে 100 টাকা নে, নিয়ে এখান থেকে চুপচাপ ফোট। আর রাজীব ভাই, দেরি হয়ে যাচ্ছে না তো? মিটিং এর দিকে যাওয়া উচিত না আমাদের? ইয়েস ইয়েস, ঠিক আছে, অবশ্যই আপনি মিটিং রুমে যান, আমি অবশ্যই এখনই আসছি। ওকে, ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকেন, ভালো থাকবেন। চলো। আর দাঁড়ায় আছো কেন? চলো। আরে আসো তো। কি করলা তুমি এটা? তুমি নিজের ভাইকে অস্বীকার করলা? মানে নিচে নামছো দেখে এতটাই নিচে নামছো? ছি মন্না, ছি। আহা, তুমি বেশি বুঝতেছো কেন? তুমি কি বুঝতেছো রাজীব স্যার কত বড় একটা মানুষ? তার সামনে যদি আমার এইভাবে লেভেলটা ফালাই দিত, তাহলে আমি কই যেতাম? তুমি বুঝতেছো? সবাই আমাকে এলাকা বলো, অফিস বলো, সব জায়গায় মানুষ আমাকে রিক্সাওয়ালার ভাই বলে চিনতো। দেখো, অনেক কষ্ট করে এই লেভেলটা আমি তৈরি করছি, এত সহজে তো আমি ভাইয়া দিতে পারি না। কেন বুঝতেছো না তুমি? একটা লেভেলের ব্যাপার আছে। রাস্তা থেকে তুইলা আসা কোনো লোক সহজেই ভাই হইতে পারে না, এটা বোঝা উচিত। শোনো মুন্না, মৃত্যুর পরে না কোনো লেভেল থাকে না, আর মৃত্যুর জীবনটা না অনন্তকাল। যে ভাই তোমাকে রক্ত পানি করে এত বড় করছে, এইখানে নিয়ে আসছে, আর আজকে তুমি তাকে অস্বীকার করতেছো? আল্লাহ কিন্তু এগুলি সহ্য করবে না মুন্না। এগুলো বাদ দিয়ে চলো, তোমার জ্ঞান আমি বাসায় গিয়ে শুনবো। চলো। আরে চলো না। আরে দাঁড়াও, এত রাগ করতেছো কেন তুমি? আরে ও নদী, আরে দেখো কারে নিয়ে আসছি, তাড়াতাড়ি আসো। আরে মুন্না, আমার ঘরে মুন্না, এতদিন পরে দেশে আসলি রে ভাই। হোয়াট ইজ দিস? সমস্যা কি? তুমি গায়ে হাত দিতেছো কেন? তোমার এই নোংরা হাত দিয়েছে, তুমি আমার গায়ে হাত দিয়েছো, এটা কি তুমি বুঝতেছো না যে আমার গায়ে ময়লা লাগতেছে? আমি অস্বস্তি বোধ করতেছি। না রে ভাই, আমার হাত তো পরিষ্কার। আসলে তুই এতদিন পরে দেশে আসছিস তো, তাই নিজেরে সামলাইতে পারি নাই। এই, তুমি পরিষ্কারের মানে বোঝো? পরিষ্কার কেমন হয় সেটা কি বোঝো তুমি? তুমি তোমার এই হাত দিয়ে কই গরুর গোবর ধরো, এরপর কি আদা রসুন কাটো না কি রে কি করো? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই অবস্থায় তুমি জানো, তুমি তোমার এই ময়লা হাত দিয়ে তুমি আমাকে ধরতেছো আর বলতেছো তোমার হাত পরিষ্কার। এই, পরিষ্কার কাকে বলে? মানুষ কি এইভাবে পরিষ্কার থাকে? এইটাকে পরিষ্কারের নমুনা বলে? অ্যাটলিস্ট ঘরটাকেও তো ঠিক রাখতে পারতেছো না, এইটারও তো একটা বস্তির মতো বানায় ফেলছো, আর বলতেছো পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আর বাই দ্য ওয়ে,
তুমি আমাকে তুই করে বলতেছো কেন? এই তুমি যে আমাকে তুই তাকারি করতেছো, এই আশেপাশে যে ময় মুরব্বী বা প্রতিবেশী এরা শুনলে কেমন মানিজ্য থাকবে? এসব বাদ দাও। আর ফার্দার তুমি আমাকে কখনো তুই তাকারি করে কথা বলবা না। আরে মাফ কইরা দে রে ভাই, তুই তো জানোস তোর ভাবি অত শত বুঝে না। আর তুমি ওরে ময়লা হাত দিয়ে ধরতে গেলা কেন? আমার ভাইয়ের শরীরটা নোংরা করে দিলে না? মাপ চাও। আর মুন্নারে তুমি কইরা ডাকবা। আরে আরে, মাপ চাইবেন কেন? আর মুন্নাকে তো সারা জীবন আপনারা তুই করেই ডাকছেন, তো এখন আবার তুমি ডাকবেন কেন আপনারা? এই তুমি কি বেশি বুঝো? যদি আমার সাথে কোথাও যাও, আমি যেভাবে বলবো যেমনে বলবো সেভাবেই করবা, বেশি কথা বলবা না। এটা একদম অপছন্দ আমার। আর ভাই আপনার সাথে নাটক দেখাইতে হবে না, ভালো মানুষের নাটক দেখতে চাইতেছি না। এই মুহূর্তে কোন একটা জায়গায় আনছেন, একটা বস্তির মধ্যে রোদে পুইরা যাইতেছে, এটা কি বুঝতেছেন আপনি? হ্যাঁ, কই ঘরটা দেখায় দেন, ঘরে যাই। অবশ্য কোথায় বা যাবে, এটা তো সবে একটা নোংরা একটা জায়গা, একটা এসি টেসিও তো নেই। এসিরও তো মানে বুঝবেন না মনে হয়। যাই হোক, এই বস্তা মস্তা নিয়ে চলেন, কামলা জানি কোথায়। এই চলো। ইদানিং তুমি দেখছো গ্রামটাও কত সুন্দর লাগতেছে, তাই না? তুমি সুইট। আরে মুন্না না, আমাগো গ্রামের সোনার টুকরা পোলা। আমাগো গ্রামে কবে আইছো? এই তো আসলাম, বেশি দিন হয় না আর কি ভাই। আর বাইরে হইলাম আর কি আপনার ভাবিরে নিয়ে আর কি একটু গ্রামটা দেখতে। গ্রামটা কখনো দেখাই নাই তো। হ, ঘুরো ঘুরো, বৌমারে নিয়ে গ্রামটা ঘুরো। তবে একটা কথা শুনো, তোমার ভাই আর ভাবিরে একদম টাকা পয়সা দিবা না। তোমার ভাইয়ের কিন্তু অনেক ঋণ, ওই কিন্তু চাইবই তোমার কাছ থেকে টাকা চুইসা নিতে। এটা আপনি কেমন কথা বলতেছেন ভাইয়া? এক ভাই তো আরেক ভাইকে বিপদে সাহায্য করবে, তাই না? আর মুন্নার তো উচিত তার ভাইয়ের পাশে থাকা। আর ভাইয়াই তো ওকে ছোট থেকে বড় করছে, তো ও দেখবে না তো কে দেখবে? বৌমা, তুমি কিন্তু কথাটা উল্টা বুঝলা। আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই কইছি। হ্যাঁ ঠিকই তো, ভাইয়া যা বলছে এটা তো আমাদের ভালোর জন্যই তো বলছে। তুমি বড়দের মাঝখানে কথা বলতেছো কেন? বৌমা শহরের মাইয়া তো, ওই জন্য মুখের উপর চটাং চটাং করে কথা কয়। কিন্তু আমাগো গ্রামের বৌমা যদি আমার মুখের উপর চটাং চটাং করে কথা কইতো, তাহলে অগর জিবা আমি চাই না সিরা ফেলেতাম। তো যাই হোক মুন্না, তুমি গ্রাম দেখো, আর তোমার যদি কোনো সমস্যা হয় আমারে জানাইও, ঠিক আছে? জি জি হ্যাঁ ঠিক আছে। তুমি যাই বলো, লোকটাকে আমার একদমই সুবিধার মনে হলো না। কারণ একজন ভালো মানুষ কখনো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগায় না। তোমার কি কাজই এই বেশি বুঝা? মানে বেশি বুঝা ছাড়া কি তোমার আর কোনো কাজ নেই? আমি বুঝলাম না, মানে যে কোনো ব্যাপারে যেটাই বলি যাই বলি সেইটাই গেলে তোমার এইসব ভুলভাল ধরতে হয়। কারণটা কি? তুমি যে এগুলো করতেছো, তুমি কি বুঝতেছো এতে যে আমার মুডটা নষ্ট হয়ে যেতেছে? একটা ভালো মুড নিয়ে বের হয়েছি, সেটা মেনটেন রাখার ট্রাই করো। আচ্ছা রাগ করো না, চলো যাই। আসো আসো। আরে কি হইলো, বাসার সবাই কি মরছে নাকি? হ্যাঁ, জুতাটা যে ময়লা হয়ে গেছে, কারো দেখে কোনো খবরই নেই। এই বাসার সবাই কই? সব কি মরছে নাকি? এই জুতাটা যে ময়লা হয়ে গেছে, কি খেয়াল রাখছো তোমরা? আরে ভাবি, কি করতেছেন আপনি? আপনি কেন ওর জুতো মুছতেছেন? আপনি তো আমাদের গুরুজন, তাই না? কি যে কও না বোন, ছোটবেলায় মুন্না স্কুলে যাওয়ার সময় কত ওর জুতা মুছা দিছি। মুন্না তো আমার ভাইয়ের মতো, ওর পা মুছলে কি আমার জাত যাইবো? আরে মুন্না, তুই বাইরে থেকে আইলি? বাইরে থেকে আইলাম, কিছু কইবেন? আরে ভাই, ঘরে কোনো বাজার নাই তো, আর আমার কাছে তেমন একটা টাকা নাই। তুই যদি কিছু টাকা দিতিস তাহলে বাজারটা করে নিয়ে আসতে পারতাম। মানে আইতে পারলাম না, আর হয়ে গেছে চাওয়া চাই শুরু হয়ে গেছে। ভিক্ষা চাওয়া কি শুরুই করে দিচ্ছেন নাকি? মানে আমি বুঝি না আপনি এরকম কি লেগা। হ্যাঁ, সমস্যাটা কি আপনার? মানে এই সব কারণেই না আমি আসলে দেশেই আসতে চাই না, কারণ সব চালার ফকিরনি, সব ফকিরনি। এসব ফকিরনি গুলার কাছে আসলে আসতেই মন চায় না। সব ফকিরনি দিয়ে ভরে গেছে দেশটা, আর ভালোই লাগে না। আর আপনি যে এই যে টাকাটা চাইলেন, আপনার কি একটু লজ্জা বলে কিছু নাই? ওই দেখতেছেন, আপনি দেখতেছেন যে আমার বউ এখানে দাঁড়ায় আছে, বড় বাসুরে তার সামনে টাকাটা চাইলেন কেমনে বলেন তো? একটু কি লজ্জা শরম বলে কিছু নাই আপনার মধ্যে ভাই? মুন্না, উনি তোমার বড় ভাই, তোমার কি উচিত হচ্ছে এরকম ব্যবহার করা? এই তুমি আমাকে ঠিক ভুল বুঝাইতে আইসো না। আমার জ্ঞান তোমার চেয়ে অনেক ভালো আছে, আর অনেক বেশি আছে। তুমি কি বুঝতেছো যে তারা কোন অবস্থায় এসে কি বলতেছে? হ্যাঁ, আর কি ভাই, মানে আপনি কি মনে করেন যে বিদেশে কি টাকার বস্তা নিয়ে বসে থাকি, নাকি আমারা কেউ চাওয়া মাত্র দেওয়ার লেগে রেডি থাকে? কোনটা?
শুনেন ভাই, ওইখানে না 1 টাকা কামাইতে অনেক কষ্ট হয়, পিছন দিয়ে ধোয়া বাইরে যায়, সেটা তো আর আপনি বুঝবেন না। আপনি তো বৈশা খান, আপনি তো আর আমার কষ্ট বুঝবেন না। মাস শেষে যদি 10 টাকাও লাগে সেটার জন্য তো ঘুরে বেচা ভাই, টাকাটা লাগে রে, এটা বলেই তো আপনি আমার থেকে টাকাটা নেন। কখনো কি নিজের থেকে 1 টাকা ভাইয়া দেখছেন, 1 টাকা কামায়া দেখছেন যে কতটা কষ্ট হয়? হ্যাঁ, সেটা তো আর করবেন না। আসছি আর ভাই টাকা লাগবে, ভাই টাকা দে, টাকা দে, ফালতু জানি কোরআন থেকে আসছি, এই কারণে দেশে আসতে মন চায় না। মুন্না, তোমার ভাই তো অসুস্থ, সেই জন্য সে ভারী কাজ করতে পারবো না, এটা তো তুমি ভালো কইরাই জানো। কেন? আমি তো মনে হয় ভাইয়ারে কইছিলাম অসুস্থ হইতে। ভাই আপনার আমি বলছিলাম অসুস্থ হইতে? ভাইয়া অসুস্থ হয়েছে সেটার জন্য আপনি আমারও দুষতাছেন। আরে 1 টাকা কতদিন শুনাইবেন, কতদিন শুনাইবেন? আমি তো বুঝতেছি না কিছু। কই বাইরে থেকে আসলাম, কই একটু ভালো মন্দ দেখবে, সেটা না দেখেই উঠে হইতে আইতে আইতে টাকা দে, টাকা দে, টাকা দে। মানে আমিও আসলে আমি হয়েছে একটা বোকাচোদা, যে দয়ার শরীর, মানে কেউ চাইলেও না না আর করতে পারি না, একটা অবস্থা। ধরেন, আরে ধরেন, এখন আর ডং করা লাগবো না, রাখেন, যা ইচ্ছা করেন, আর চালায়েন না। আরে ভাই, আরেকটা কথা ছিল। আবার কি হলো? ঘরে তেমন একটা ওষুধ নাই, 2 দিন ধরে ওষুধ খাইতে পারতেছে না, আর আমার কাছে কিছু একটা টাকা নাই। তুই যদি কিছু টাকা দিতিস তাহলে আমি ওষুধ কিনে নিতাম। বাহ, মানে ওষুধ খাইতে পারে না, যদি ওষুধ খাওয়াইতে পারেন না তাহলে মাইরা ফালান না, ভাবি ওষুধ দেখা মইরা চাক। আপনি তারপরও কেন আমার সাথে এমন করতেছেন? আমার কি দোষ? মাত্র টাকা দিলাম, এরপরও আপনার কি কুয়াবরে আপনার পিছু তো আইফেল টাওয়ার বইরা দিলেও তো আপনার কিছু কমবো না, তারপরেও তো আপনার গাড়া ভরবো না। মানে বুঝি না, একবার টাকা দিতে পারলাম না, এর মধ্যে আবার টাকা 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 টাকা। নিজের বড় যদি নিজে চিকিৎসা করাতে না পারেন তাহলে কেন কেন আমার কাছে পড়েন, আমার কাছে কেন আসেন? নিজের বউরে ভাই নিজে পালতে শিখেন, বুঝছেন? এরকম অকর্মার ডেকির মতো করিয়েন না। সত্য সব অকর্মার ডেকি গুলো আমার কপালে পড়ছে, মানে আমি শান্তিতে মরতেও পারতাছি না। এই ধরেন, এই সরো, আরে সরো না, বিরক্তি একটা। ভাইয়া ভাবি, আপনারা কিছু মনে করেন না ওর কথায়। আরে বোন, কি আর কমু, আব্বা আম্মা যখন মারা যায় না তখন মুন্নার বয়স 8 বছর। আরে অনেক বড় করছি রে, অনেক বড় কইরা তারে পালছি আমি। সারাদিন রিক্সা চালাইয়া কত খাটাখাটনির পরে তারে পুষা বড় করছি, আর সেই ভাই আমারে কত কি না কইতাছে। আসলে ও যে কি করতেছে ও নিজেও জানে না। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ওর সাথে আমার এই বাড়িতে আসা। আমি নিজেই পাগল হয়ে যাইতেছি। তুমি বিদেশির বউ, তুমি আমার মাথায় তেল দিয়ে দিচ্ছ, এটা কেমন দেখায়? আরে ভাবি, আপনি আমার বড় যা, বড় বোনের মতো, আপনাকে একটু সেবা করলে কি আমার হাত ক্ষয় হয়ে যাবে? চুপ করে বসেন আপনি এখানে। হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম, আই উইল এনিওয়েজ, লেটস টক লেটার। নিচে নামো। কি সমস্যা? এত আলগা পীড়িত কেন? ওর মাথায় তুমি তেল দিতে গেছো কেন? কেন দিলে কি হয়েছে? দিলে কি হয়েছে মানে? তুমি কি বুঝতেছো না তার সাথে যে আমাদের একটা লেভেলের গ্যাপ আছে? দেখো, অনেক কষ্ট করে আমি লেভেলটা বড় করছি। এমন কিছু করো না যেটাকে আমাদের লেভেল বা আমাদের ইজ্জতটা পুরা যাক। একটা 3rd ক্লাস ছোট লোক, তার মাথায় তোমার মতো একটা 1st ক্লাস মানে মেয়ে তার মাথায় তেল দিতেছে, এটা কি ঠিক? আরে তুমি কাকে ফালতু মহিলা বলতেছো? উনি তোমার বড় ভাবি, এটা তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি না। এই যে তুমি যে তোমার লেভেল করতেছো, এই লেভেলের জন্য একদিন তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি থাকো তোমার লেভেল নিয়ে। তোমার আমি কি বুঝাইলাম, মানে কারে কি বুঝাই? সেক্ষেত্রে আমি কি করি, আমার মাথাটাই যেত। শস্যা পাঙ্গাস দিয়া ভাত, তোর তো অনেক পছন্দ, দেখ তোমার তো অনেক পছন্দ। এইসব গরিব, এইসব সর্ষা পাঙ্গাস এগুলো আমি খাই? কোন সময় দেখছেন আমার সর্ষা পাঙ্গাস খাইতে? পাঙ্গাস মাছ আমি কোন সময় খাই? আমি মুন্না খান সামান্য এগুলা খাবে? এই আমার ব্যাংকে কত কোটি টাকা আছে, এটা আপনার আইডিয়া আছে? আর আপনি আমার খাওয়ান এইসব কম দামি ফকিন্নির মাছ, এসব পাঙ্গাস খাবে হচ্ছে গরিব যারা আপনার মতো। আমি তো টাকাওয়ালা, তাহলে আমি কেন এগুলা খাবো? আপনি কি আমার লেভেলটা কি মেনটেন করতে পারতেছেন না? ওসব আপনি বুঝবেন কেমনে যে আমার কদর কোন জায়গায় কি? তা আপনি বুঝবেন না, সব তো বস্তি ধরে আনছে আমার বাপ। মনে হয় ছোটকালে আমার ওটা মানে জন্মদাতা ভাই না, মনে হয় কি আমার মাঝে মধ্যে আপনাদের কর্মকাণ্ডে মনে হয় কি জানেন,
আমার বড় ভাইরা আমার বাপে কখনো জন্ম দেয় নাই, ওরা রাস্তা থেকে বস্তি থেকে তুললান ছিল, আর তার সাথে আপনারও তুললান ছিল এই বস্তি থেকে। এই জন্য আপনারা দুজনের আনকালচার গাইয়া খ্যাত। কোত্থেকে এই ময়লা হাত দিয়ে আপনি আমার খাওয়াইতে আসেন? কত বড় সাহস আপনার, হ্যাঁ? এই হাত দিয়ে গোবর লারেন, এই করেন সেই করেন। আরে আপনি আপনার যে হাতটা দিয়ে আমার খাওয়াইতে আসছেন, আমি তো নিজের হাত দিয়েই খাই না, আমি তো খাই চামিচ দিয়া। আর সেখানে আপনি আপনার এই গোবর লাভা হাত দিয়ে আপনি আমার খাওয়াইতে আসছেন, মানে এই সাহসটা আপনারা দিয়েছে কে? বুঝার চেষ্টা করেন যে আপনারা আমি দেখতে পারি না, আপনাদেরকে আমার ভালো লাগে না, এটা একটু মেনটেন করে চলেন। আলগা পিরিত কখনো দেখাবেন না, ঠিক আছে? যত সব বস্তির ছোট লোকজন সব। হেই! জানি তুমি অনেক চিন্তা করতেছো, কিন্তু কি করবো ক? মানুষ যেভাবে বদলাইয়া যাব আমি বুঝতে পারি নাই। আমগো মুন্না বদলাইয়া গেছে, এখন আমার মাথা কাজ করতেছে না, কি করবো? আমি কি তার লাগে আর কম করছি? কম তো করি নাই, কি আর করবো? আমরা কি ওর কেউ না? ওই মুন্নার লাগি আমরা কি কম করছি? আমাগরে ওর তো মাথায় করে রাখা উচিত। মানুষের টাকা পয়সা হলে সব কিছু হইলে যায় রে, আর আমাদের মুন্নার অনেক টাকা হয়েছে না, এখন কি আমগরে চিনবো ক? এখন আমগরে চিনবো না, তার তো বিশাল ফ্লাইট আছে, তিনি ইটালিতে থাকে, এখন আমগরে চিনবো না তো। আগের মুন্না আর নাই। আপনি ওই মুন্নার লাগি নিজের একটা... আরে চুপ চুপ, আর কইও না, মানুষ জেনে যাব না। আমি অনেক ভাগ্য কইরা আপনার মতো একটা মানুষ পাইছি। আরে থাক, তোমার চিন্তা করার লাগবে না, আল্লাহ একদিন সব ফিরাইয়া দিব। আরে মুন্না না, কই যাও? আর তোমার এই মুখটা এত শুকনা শুকনা লাগতেছে কেন? চেয়ারম্যান সাহেব, বুঝেন না আপনি? বেচারা ভাইয়ের জ্বালায় পুরাই শেষ। ওর বাড়িতে একটা লবি, খালি টাকা যায়, এই চিন্তায় মুখ শুকাই গেছে। কি ঠিক কইছে না মুন্না ভাই? আরে না না ভাইজান, ব্যাপারটা সেরকম না। মুন্না মনির ছোট হইলেও ওর বুদ্ধি কিন্তু কম না, ও তো ঠিকই কইছে। আর তোমার ভাই তো একটা লোভী, আর তুমি তো একটা কাজ করতে পারো, তোমার বাড়িটা ভাঙ্গা ওখানে একটা শপিং মল দিতে পারো, তাইলে দেখবা তোমার টাকা আর টাকা। কিন্তু ভাইজান, বাড়িটা যদি ভাঙিয়ে ফেলি তাহলে আমার ভাইয়া ভাবি তারা কই থাকবে? তাদেরকে নিয়েও তো একটু চিন্তা করতে হবে। আর ভাইয়ার এখন বর্তমানে যে অবস্থা, সে তো কামাই বাদাইও করতে পারে না, অসুস্থ, একটা যে বাড়ি ভাড়া করেও থাকবে ওই অবস্থাও তো নাই। আরে ধুর মিয়া, কি সব বোকার মতো কথা বলো, নিজের বুঝ তো পাগলেও বুঝে। তুমি যদি ওই বাড়িটা ভাঙিয়ে একটা শপিং মল করতে পারো, তাহলে কত টাকা আসবে তুমি একবার চিন্তা করে দেখছো? তোমার এই ভাই ভাবির কথা চিন্তা করে কোনো লাভ আছে? ঠিকই তো ভাইজান, এইভাবে তো চিন্তা করে দেখি নাই। আর ঠিকই তো, অগর লাভ দেখে আমার লাভটা কি? কিন্তু ভাই সমস্যা তো একটা জায়গায়, মানে লাইক বাসাটা তো আব্বার নামে, আর ভাগ করে দিছে দুইটা সমান ভাগই। তাহলে আমি পুরা বাড়িটা যে আমি নিমু, সেটা কেমনে নিমু? সেটা তো নেয়ার তো কোনো বুদ্ধি টুদ্ধি দেখতেছি না। দূর মিয়া, কি কইতাছেন? এত বছর ধরে যে আপনার ভাই আপনার কাছ থেকে টাকা নিয়ে খাইতেছে, এই টাকার কি দাম নাই? কি কইতাছে ভাই, বুঝলাম না তো। আরে বিদেশে থাইকা যে এতগুলো টাকা পাঠাইছো বাড়িতে, সেই টাকার কি কোনো দাম নাই? সেই টাকার বিনিময়ে তুমি তোমার বাড়িটা লেখা নিবা, তাহলে তো হয়ে যায়। কথাটা তো ঠিকই কইছেন, এভাবে তো একটা বড় চিন্তা করে নেই। ভাই আপনি আজকে আমার চোখটা খুইলা দিয়েছেন। যেমনি হোক টাকার খোড়া দিয়া হইলো আমার বাড়িটা লেখা লইতে হইব। আরে পুরাটা বাড়ি আমি একলা পাইলে খুব সুন্দর একটা শপিং মল দিব ভাই। ঠিকই বলছেন আপনি, অনেক ধন্যবাদ ভাই। এই তো ঠিকই বুঝছিস। যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এর অবস্থা কিন্তু পারে হইলো। যাই হোক ভাইজান, কথা ছিল একটু। হ্যাঁ বল, কি বলবি? যাই হোক ভাই, পয়েন্টেই কথাবার্তা বলা পছন্দ করি আমি, এত ঘুরে বেচা কথাবার্তা ভালো লাগে না, পয়েন্টেই বলে ফেলে, এটাই ভালো। আসলে আপনি ইতিমধ্যে জানেন যে ইটালিতে আমার একটা ব্যবসা আছে, তো ভাবতাছি বাংলাদেশেও দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো, কি কোন?
হ্যাঁ, এটা তো খুব খুশির সংবাদ। আমি জানতাম আমার ভাই একদিন অনেক বড় হইব। আল্লাহ তোরে আরো বড় করুক। হ্যাঁ, তা অবশ্য ঠিক কইছেন। জানেনই তো ইটালিতে আমার একটা বাড়ি আছে, তো এই ভাঙ্গা বাড়িটা রেখে আর কি করবো, তো ভাবতাছি এটা ভাঙ্গা একটা শপিং মল দিব আর কি, এটাই আর কি চিন্তা ভাবনা আছে। আর যেহেতু বাড়িটা আব্বার নামে, তাই এখন তো আব্বার অবর্তমানে কি আপনার, আমি তো মালিক, তাই আপনার তো সাইন টাইন লাগে না। এ ধরেন দলিল এটা দিলাম, সাইন টাইন করে দিন। ভাই, তুই তাহলে তোর ভাবিরে আর আমগো নিয়ে বিদেশে যাবি? আমি জানতাম আমার মুন্নায় আমার বিদেশে নিয়ে যাব। ও বউ, তোমারে কইছিলাম না যে মুন্নায় বিদেশে নিয়ে যাব? দেখলা আমার কথা সত্যি হইল। এই থামেন থামেন থামেন, কি আবল তাবল কথা কইতেছেন? না আপনারে মানে বুঝলাম না ভাই, কি দিনের বেলা কি স্বপ্ন দেওয়া শুরু করছেন, নাকি কিছু খায়াটায় উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন? কোনটা? হ্যাঁ, আপনার মানে বিদেশ যাবেন যোগ্যতাটা আছে? প্লেনে যে উঠবেন, আপনার তো প্লেন পর্যন্তই তো উঠার কেউ চান্স দিব না, এনে বিদেশ যাবো কত শখ ভাই, এত কিছু আসলে বুঝাইতে পারবো না। সোজা কথা হয়েছে বাইরে আমার লাগবো, অবশ্য আপনার এত বুঝে লাভ কি, আপনার লাগে গেজাও লাভ নেই, এটি আপনি বুঝবেন না। এই বাড়িটা যদি আব্বার নামে একটা সিগনেচার লাগে, দলিটা দিস ভালো মতো সিগনেচার করে দিন। বাড়ি ছাইরা দিব মানে? আমরা কই যাবো? বাড়ি ছেড়ে কই যাবেন মানে? বাড়ি ছেড়ে কই যাবেন এটা তো আপনি জানেন। গাছ তলা থাকবেন না বাস তলা থাকবেন এটা তো আপনিই বুঝেন। আপনার বউ কই থাকবেন, কই আর থাকবেন? আছে আশেপাশে কত ভাড়া বাসা আছে না, সেখানে একটা জায়গায় চলে যান। আমার এখন সোজা কথা সাইনটা লাগো, সাইনটা করে দেন। আরে মুন্না, তুই এটা কইতে পারলি? আমি তোর ভাবিরে নিয়ে কই যাবো? আর আমি তো ঠিকঠাক কাজ কামও করতে পারি না। আরে ভাই, আমার দ্বারা এটা হইব? হ্যাঁ, আমি এত সুন্দর বউটারে নিয়ে কই যাবো বল? এর তোর ভাই না? তুই কি তোর ভাইয়ের বউয়ের কথায় রাগ করছ? ভাই, বউরে নিয়ে আমার রাস্তায় নামতে হইব। ভাই, তুই এমন কাজ করিস না, আমার তুই বাড়ি থেকে বের করে দিস না। ও ভাই, নেকা গান তাকাইন দেন না তো। আপনার নাটক দেখতেছেন, আমি বিরক্ত হয়ে যেতেছি। আপনার ঘরে তো আমি টানছি না, এতদিন কি টানি নাই? এই 7-8 বছর যে আমি ইটালিতে আছি, এই সময় আপনার ঘরে টাকা পয়সা কইতো নাইতাছে। এই যে চলতেছে এটা পাইতেছেন কই থেকে? ওটা আমি দিতেছি নাকি? এরকম টানতে টানতে ভাই আমি সোজা কথা ফেড আপ হয়ে গেছি। এখন কি করবেন আপনার ঘরটা আপনারা বুঝেন। আমার সোজা কথা ভাই, আগামীকালকের ভিতরে আমার বাড়িটা লাগবো। এই বাড়ি আমার বাবার, আর এবারে আমি ছাড়বো না, কারণ তুইও বাবার ছেলে, আমিও বাবার ছেলে। তুই যতটুকু ভাগিদার, আমিও ততটুকু ভাগিদার। আমি ভাই বাড়ি ছাড়তে পারবো না। বাবা ভাই, হ্যাঁ তোর মুখে দেখি বুলি ফুটছে। এত ফটো ফটো কথা শিখছেন কোত্থেকে? এইসব তো আগে তো কখনো দেখিনি। যাই হোক ভাই, আপনার সাথে আমার মেজাজটা আমি গরম করতে চাইতেছি না। সিগনেচার করার দরকার, সাইনটা করে দিন। আমি অল্প শিক্ষিত বলে তুই এটা করতে পারবি? দেশে আইন কানুন আছে, আমি বাড়ি ছাড়বো না ভাই। এই আইনের ভয় দেখেন আপনি আমারে? আইনের ভয়? দেশে কি আইন কানুন আমরা জানি না? হ্যাঁ, টাকা আছে আমগোর কাছে, টাকা আছে, আপনার কাছে কি এটা আছে? যদি পুলিশে মামলা করি আয়া পাঁচার ভিতরে বাড়ি দেওয়ার পর লয়ে যাইব, তখন বুঝবেন। আর আপনি যদি ভাইবাও থাকেন যে যেমনি হোক আমি মামলা লড়বো, এটা লড়বেন কেমনে? টাকা কই আছেন কই? হ্যাঁ, তার চেয়ে ভালো দেখেন ভাই, নিজের মান সম্মানটা যদি ধরে রাখতে চান, তো স্বেচ্ছায় বাড়িটা লেখা দিয়ে চলে যান। বাড়ি ভাগ হইব এটা আমি মাইনা নিতে পারবো না, কারণ তুইও বাবার ছেলে, আমিও বাবার ছেলে। 2 ভাগে ভাগ হইব। তুই তোর জায়গায় যা করবি করগা, আমি আমার জায়গায় থাকবো। বাহ, মুখে দেখি খুব সুন্দর বুলি ফুটে গেছে। হ্যাঁ ভাই, গত 60টা বছর ধরে ইটালি থেকে যে পরিমাণ টাকা পাঠাইছি, ওটার যদি হিসাব করেন, এই বাড়ি কেন, এই পুরো একটা বিল্ডিং, এই এলাকাটা কিনে আলান যাইবো। আর হেডা না কইরা আপনি আমার উল্টা পাল্টা কথা বাড়াইতেছেন নাকি? এই 7 বছর যে টাকাটি পাঠাইছি, এটি তো মজা মাস্তি করে খাইছেন। এই সময় কি জিগাইছিলেন? এই সময় কি খুঁজছিলেন টাকা কই থেকে আহে? আর এখন চড়াং চড়াং কথা মারাইতেছেন। এই ভাই, আপনার লাগে আমার গেজাইতে মন চাইতেছে না। আমার সোজা একটা বুঝ, কালকের মধ্যে আপনি বাড়ি খালি করে দিবেন। আর যদি খালি করে দিতে নাও চান, সমস্যা নাই। এই 7টা বছর যে আমার যেট পরিমাণ টাকা খাইছেন না, এই টাকাটা আমার বুঝিয়ে দিবেন। ওটা ছেপ দিয়ে লাভ দিয়ে গুন্না লোক না, আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। আমি কোন অবস্থাতে আমার জমি লেখা দিব না, তুই যা ইচ্ছা তাই করগা। আপনাকে শিওর যে আপনি জমিটা লিখে দিবেন না? না। দিবেন না? না। একটা কথা শুনছিলাম, পরিবারের মধ্যে যদি কখনো ঝামেলা হয়, আর সেই ঝামেলার মধ্যে যদি কোনো বাইরের মানুষরা আনতে হয়, তো সেটা না আর কোনো পরিবার থাকে না। যাই হোক, হয়তো আজকে থেকে এটাও আমার আর পরিবার না।
যা করার এবার আমি করব। আফসোস আমার পরিবারের মধ্যে শেষমেশ আমার বাইরের কাউরে আনতে হইতাছে। এইবার বুঝবেন তাণ্ডব কি জিনিস। তাণ্ডব এবার ঠিকই হইব। ওরাই আলাম তাণ্ডব করে পুরো বাড়িটারে দেওয়া জ্বালায় দিন। আমার বাড়িটা আমি নিয়ে ছাড়মু, দেই আপনি কেমনে টিকেন। এই ভিতরে আসো। দেখো আকাশ মিয়া, আমি কিন্তু অত কথা গুয়াইয়া পেঁচাইয়া খেতে একদম পছন্দ করি না। কথা হচ্ছে তোমার আব্বাই এই বাড়ি মুঙ্গারে লেখা দিয়া গেছে, ওই অনুযায়ী তো তুমি এই বাড়িতে তোমার অধিকার খাটাইতে পারো না, বুঝছো? অতএব বেশি ঝামেলা না কইরা চুপচাপ ফাইনটা কইরা দাও, হিসাব শেষ। অসম্ভব। আব্বাই কইছে এই বাড়ি দুই ভাইয়ে সমান করে ভাগ করে নিতে, এবারে আমি ছাড়বো না। দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার মুখের উপর কথা কইতাছে। আরে এই ভাইজান, আপনার কি আমার অশিক্ষিত মনে হয়? আপনার মতো কি বলদ মনে হয় যে কোনো জায়গায় না বুঝতে যেমন হোক এমনি কি আমি একটা বিচার সালিশ বসাই দিব? মোটেও না। এখানে যা হইতাছে জোটটুকু হইতাছে এটা একেবারে 100% প্রমাণ আছে আমার কাছে। এখানে 100% প্রমাণ নিয়ে কি এই বিচার সালিশ বসছে, আর আমার কাছে প্রমাণ আছে বলে বিচারটা বসাইছি। আর বড় কথা কি জানেন, আপনার আমি ভাই কেন বলতেছি, আমার তো আপনার ভাই বলতে লজ্জা লাগতেছে। আরে লজ্জা তো আমার লাগতাছে, তোমার এত বড় কইরা একটা অমানুষ তৈরি করছি। কি কথা তো পারেন খালি একটাই বলতে, ওরা একটাই খালি খোটা দেন। একটা কথা ছাড়া জীবনে কি পারছেন? আর এইটাই যদি হিসাব করেন যে না আপনি আমাকে পাইলে পুষে বড় করছেন, তাহলে তো ওই হিসাব করলে তো আমি মনে করি আমিও একই। আমি 60টা বছর ধরে তো আমিও এই সংসারের হাল ধরতেছি, এই সংসারে যা লাগতেছে যা হইতেছে সব তো আমি দিতেছি। তাহলে এইসব করলে কি আপনি তো আমার সাথে বেইমানি করতেছেন? কই সেটা নিয়ে তো কিছু বলতাছি না। নিজে বেইমানি করতেছেন সেটা তো কখনো দেখলেন না, আর আইসে আমার সাথে এখন বেইমানি করতেছেন, সেটাই অনেক কিছু হয়ে গেছে না? এই 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 তোমরা থামো। মুন্না, আরে আমি দেখতেছি তো বিষয়টা। আরে আমারে এখানে নিয়ে এসে যদি তোমরা ঝগড়া লাগাতে তাহলে কি হইব? আকাশ মিয়া, মাথা ঠান্ডা করেন। এই এই দেখেন, এখানে স্পষ্ট লেখা আছে যে তোমার আব্বাই মুন্নারে এই জমি লেখা দিয়া গেছে। এখন তুমি বড় ভাই হিসেবে তোমার একটাই শুধু কাজ, তুমি শুধু একটা অনুমতি স্বাক্ষর দিবা, হিসাব শেষ। আর এই বাড়ি তো আর তোমার বাড়ি না, বুঝো না কেন? চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করতে আসে খালি মুন্নার পক্ষে কথা বলতেছেন কেন? মুন্না আপনাকে কত টাকা দিছে? আপনি টাকা খায়া মুন্নার পক্ষ নিতেছেন? এই আকাশ মিয়া, তোমার বউর মুখে লাগাম দিতে কও। তোমার বউ কিন্তু লিমিট ক্রস করে ফেলাইতেছে। আরে চেয়ারম্যান সাহেব, আমার বউ ঠিকই কইছে, কারণ আমি আকাশের কাছ থেকে কোনো টাকা নিই নাই। এটা সব মিথ্যা সাজানো নাটক। বুঝছি, তুমি বোধহয় অসম্মানিত না হয়ে এই বাড়ি ছাড়বা না। এই দেখো, আরেকটা স্টেমে স্পষ্ট লেখা আছে যে তুমি মুন্নার কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলা। সেই 10 লক্ষ টাকা পরিশোধ করার ডেট হইল আজকা। তুমি যদি আজকের মধ্যে টাকা পরিশোধ না করতে পারো, তাহলে মুন্না তোমাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারবো। এসব সব মিথ্যা সাজানো নাটক, কারণ আমি মুন্নার কাছ থেকে কোনো টাকা নিই নাই। আমার কাছ থেকে মুন্না কোনো টাকা পাইবো না। এসব সব সাজানো নাটক আপনাদের। আল্লাহ রে, চোখের সামনে প্রমাণ, এর পরে এর বিশ্বাস করতে পারতেছি না। দেখছো দেখছো, আর এদের সাপোর্ট নাও বারবার। চেয়ারম্যান সাহেব দয়া করে আমাকে বাঁচান চেয়ারম্যান সাহেব। আমি আমার বাপের ভিটা চাইতে পারবো না চেয়ারম্যান সাহেব। আমি ওর কাছ থেকে কিচ্ছু নেই না চেয়ারম্যান সাহেব, আপনি পারেন একমাত্র আমাদের বাঁচাতে। আরে ভাই, আমি তো মানুষের ভালো করি। মুন্না ধারের টাকা না পাইয়া আমার কাছে বিচার চাইছে, আমি বিচার করে দিলাম। শর্ত অনুযায়ী তুমি যদি মুন্নার টাকা পরিশোধ না করো, তুমি এই বাড়ি থেকে চলে যাবা। ভাই ভাই, ও ভাই ভাই, তুমি আমার বাচ্চারা দিও না ভাই। ভাই এটা আমার বাবার শেষ সম্বল ভাই। ও ভাই আমি তোর বাবার নিয়ে কই যাবো ভাই? ও ভাই ভাই গো ভাই, তুমি এভাবে আর করতে পারিস না ভাই। ভাই আমি তোমার বাবার নিয়ে কই থাকবো ভাই? ও ভাই এটা আমার বাবার শেষ মিটা ভাই। ভাই আমাকে একটু থাকতে দাও ভাই। ভাই তুমি যেটা কই ভাবি সেটাই শুনবো ভাই। ভাই প্লিজ আমার এই বাবার বিটা চাইরা যাইতে কইও না ভাই। ও ভাই, তোমার বড় ভাই তোমার পা ধরে বসে আছে,
আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো? এত অমানুষ হয়ে না মুন্না। হ্যাঁ তুমি চুপ করো, বেশি বুঝো না, বেশি বুঝো। দেখছো দেখছো আজকে যা হইতাছে এটা তো সম্পূর্ণ ওর নিজের দোষ হয়েছে। ও যদি সময় থাকতে আমার কথাটা মাইনা নিত তাহলে কি আজকের এই দিনটা দেখতে হয়? আমারও তো এখন ইজ্জতে লাগতেছে, এখানে কতগুলো মানুষের সামনে আমি ছোট হইতেছি, তুমি কি এটা একেবারে বুঝতেছো? আর সেটা না বলে তুমি ওর সাপোর্ট দিতেছো। কি হয় তোমার? ও তোমার আপন না আমি তোমার আপন? আর 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 বুঝাম না ভাই, আপনি বসে আছেন কেন? কি ওর কি আপনি বের করবেন নাকি আমি ওকে নিজে মাইরা বের করে দিব? মুন্না, তুমি চাইলে এদেরকে বাইর করে দিতে পারো। দেশের কোনো আইন কানুন তোমার কিচ্ছু করতে পারবো না। এই স্ট্যাম্প অনুযায়ী এই বাড়ির দখলদার তো তুমি। এটাই হয়তো আসলে হওয়া উচিত ছিল। আর কি ভাই আপনার না, আরে ভাই সরো তো, আপনি নাটক শুরু করছেন নাকি? উঠেন উঠেন উঠেন। ভাই 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 লিয়া, লিয়া, হ্যাঁ লিয়া, লিয়া। এই কি হয়েছে? এই এসব কি হইতেছে? হ্যাঁ ওনারা এখানে কেন? ওনাদের কি বলতে পারো না একটু যে এইসব আবেগ টাবেগ বন্ধ করতে? হ্যাঁ 2 দিন পরে বাড়িটা ভাঙিয়ে ফেলা হবে, এটা কি ওরা বুঝে না? এখানে কি এখানে কি আবেগ দেখানোর জন্য বসায় রাখছে এদেরকে? হ্যাঁ এদেরকে তো কালকেই বাইর করেছে, এরা এখনো কি করে? এদেরকে এখনই যা বলো বাইর হয়ে যেতে। মাথা কিন্তু রক্ত উঠে যেতেছে, সকাল সকাল আমি চিল্লাইতে চাইতেছি না, নাহলে খুব খারাপ কিন্তু কিছু হয়ে যাবে। এদেরকে বাইর করো। আচ্ছা আমি দেখতেছি। আরে কি এখনো দেখতেছো? আরে কি এখনো দেখতে? যাও তাড়াতাড়ি। তাই আবেগের খেতা পুরি। ভাইয়া ভাবি, আপনারা শুধু শুধু এখানে পড়ে থেকে ওই অমানুষটার কথা শুনতেছেন। এখানে পড়ে থেকে কোনো লাভ নেই, এর থেকে আপনারা চলে যান, এটাই ভালো। আসলে আমি তো ঠেকে গেছি বুঝছেন, কারণ আমি যদি ওরে বিয়ে না করতাম আমি ওই অমানুষটাকে ছেড়ে চলে যাইতাম। কোন বাড়ি ছাইরা যাইতা কইতেছো ছোট বউ? যেই বাড়িতে আমি বড় হয়েছি, যেই বাড়িতে খেললা দুইল্লা বড় হয়েছি, খাওয়ান খাইছি, আর সেই বাড়ি তুমি আমার ছাইরা যাইতা কইতেছো ছোট বউ? এটা আমি কেমনে পারমু ক? ভাবি আপনি একটু ভাইয়ারে বুঝান, এরকম করে কি আর হবে? আসলে আমি আপনাদের কিছুই বলার নাই, আপনি একটু ভাইয়ারে বুঝায় বলেন। শুধু শুধু এখানে পড়ে থেকে লাভ আছে? এই বাড়িতেই জন্মাইছি, এই বাড়িতেই মরমু, আর মরার আগে এই বাড়ি ছাড়মু না। ঠিক আছে, তাহলে এটা আপনাদেরই ইচ্ছা। ভাইয়া ভাবে কিছু মনে করেন না, আসলে 2 প্লেট ভাত আমি আনতে পারি নাই, কারণ মুন্না দেখলে তো অনেক রাগারাগি করবো আমার সাথে, তাই এই 1 প্লেট আনছি। আপনারা খায় নেন দুজনে ভাগ করে। হ্যাঁ আপনারা রাখেন, আমার আবার যেতে হবে, ও দেখলে আমার সাথে অনেক রাগ করবে। আচ্ছা ঠিক আছে। ও বউ তুমি খাও। তুমি খাবা না? না আমি খাইবো না, আমার ক্ষুধা নেই, তুমি খাও। দুইজন মিলে ভাগ করে খাই। আরে না, তোমার অনেক ক্ষুধা লাগছে, তুমি কইলা না বউ, তুমি খাও, ঠিক আছে? অনেক মজা করে খাও। লিয়া, আমি কিন্তু ভূমি অফিস যাইতেছি বুঝছো? আল্লাহ দিলে আজকে যদি চিঠিটা দেই তাহলে কালকের ভিতরেই ধরো বাড়িটা ভাঙিয়ে ফেলবে। হ্যাঁ এই তো তাই গো, সাবধানে যাই গো, আমি গেলাম। হ্যাঁ আল্লাহ দিলে একটা ভালো দিন আজকে যাইতে হইব। ভাই মুন্না, শুনছি শুভ কাজে যাইতে গেলে আল্লাহর নামে দান খয়রাত করতে হয়, তাই ভিক্ষা করলাম। তো এলে ভিক্ষাটা দিয়ে গেলাম, ঠিক আছে? দোয়া করে একটা শুভ কাজে যাইতাছি, আল্লাহ খুশি হইব, তাই ভিক্ষাটা দিয়ে গেলাম। মন থেকে দোয়া করেন, শুভ কাজে যাইতাছি কিন্তু। মুন্না
ভেবেছিল টাকা আর ক্ষমতা দিয়ে সব কেনা যায়, কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে বুঝতে পারল রক্তের টান সবকিছুর ঊর্ধ্বে। সড়ক দুর্ঘটনায় মুন্নার জীবন যখন প্রদীপ সল্তের মতো নিভে আসছিল, তখন সেই আশ্রয়হীন বড় ভাই আকাশ নিজের শরীর থেকে একটি কিডনি দিয়ে ভাইকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনল। কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস! ছোট ভাইকে জীবনের আলো দিয়ে বড় ভাই আকাশ নিজেই অন্ধকারে হারিয়ে গেল। মুন্না সুস্থ হয়ে বাড়ি ফিরল ঠিকই, কিন্তু ততক্ষণে আকাশের ওপারে চলে গেছে তার একমাত্র অকৃত্রিম আপনজন, তার বড় ভাই। কি দেখতে আসছো তুমি? আরো অপমান করতে আসছো? দেখো তোমার ভাই পড়ে মরে আছে। খুশি হইছো না? তুমি তো চাইছিলা মানুষটা মরে যাক। এই তুমি লাস্ট ছুবা না, তার ছোঁয়ার অধিকার তোমার নাই। তুমি কি জানো তোমার বাইরে পাঠানোর জন্য তোমার এই ভাই একটা কিডনি বিক্রি করে তোমাকে বাইরে পাঠাইছে? কত কষ্ট হইতো ওনার কাজ করতে, ভারী কাজ করতে পারতো না, তারপরেও তোমাকে কোনো দিনও জানতে দেয় নাই। আর আজকে দেখো আরেকটা কিডনি তোমাকে বাঁচানোর জন্য দিয়ে দিয়েছে। নিজের কথা একবারও সে ভাবে নাই। এই ভাইকে তুমি ধরবা না, চলে যাও তুমি এখান থেকে। মুন্না, তোমার এই ভাইয়ের মতো ভাই পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার মুন্না, অনেক ভাগ্যের ব্যাপার। কি ভাইয়া, সারা জীবন আমার মনে তুমি এমন করে আলো ছড়ায় দিয়া তুমি আজকে অন্ধকারে চলে গেলা? কেমনে গেলা? কেমনে পারলা তুমি এটা ভাইয়া? কই ভাইয়া দেও না, আমি এই যে বসে আছি, চাইতা না যে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারি। ভাইয়া আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া। আমার লেগে তুমি এত কষ্ট করছো ভাইয়া, আমি কোনোদিন এটা বুঝতে পারি নাই ভাইয়া। আমি কত বড় ভাব করছি, কোনোদিন বুঝতে পারি নাই। আজকে মৃত্যুর লগে লড়াই করে আসছি, আজকে মৃত্যুর লগে লড়াই করে বাচ্চা মিটে গেলি তোমার লেগে ভাইয়া। আমার দুই বাচ্চা আজকে তুমি মরে গেলা, তুমি কেমনে আমার ধরে গেলা? ও ভাইয়া, ভাইয়া তুমি আমার এমনি যাইনা যাইতে পারো না ভাইয়া, আমার আর ভাবতে মন চাইতেছে না, বিশ্বাস করো লিয়া ভাই, আমার আর ভাবতে মন চাইতেছে না। আমার ভাই আমার এমনি যাইনা যাইতে পারে না। ও ভাইয়া, ভাইয়া উড়ো ভাইয়া, ভাইয়া আমার লেগে তুমি বাচ্চা লড়ে ভাইয়া, আমার লেগে তুমি কত কষ্ট করতো, সারা জীবন তুমি রাস্তাঘাটে রোডে ঘাটে উইরা আমারে মানুষ করতো, আমার বাবুটা মারা গেছে তোর ধরে আমি আর ভাবতে দেই নাই, কিন্তু ভাই আমি তোমার দেখে বুঝছি, আমি আজকে শেষ সময় বুঝতে পারছি ভাইয়া আমার বাপ পড়তে তো কিছে তোমারে আমার কাছে রাইখা দিতে। ভাইয়া তুই আমার এনে যাইরা যাও না ভাইয়া, ভাইয়া আমার এনে যাইরা যাও না ভাইয়া। ও ভাইয়া উঠো, ও ভাইয়া উঠো ভাইয়া, ভাইয়া তুমি আমার এনে যাইরা যাইতে পারো না। ভাবি ভাবি তুমি বাইরে গো, ভাইয়া উঠতে গো, এলিয়া আমি মরে যাবো, ভাইয়া উঠতে গো। ও ভাইয়া উঠো, ভাইয়া উঠো, ভাইয়া উঠো, ও ভাইয়া তুমি উঠো, ভাইয়া উঠো, ও ভাইয়া, ভাইয়া উঠো, ভাইয়া তুমি আমার এনে যাইরা যাইতে পারো না, ভাইয়া উঠো, ভাইয়া উঠো। আল্লাহ আমার আমার ভাইরা যাইরা ভাইয়া
আহ